দো জাহানের মালিক আল্লাহ, রহিম রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ইসলাম জানা অজানা অনুষ্ঠানে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সদাকাতুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ডক্টর মাওলানা মোর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। ডক্টর মোর্শেদ আলম সালেহী, আপনি জানেন যে পেয়ারা নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী যে তোমরা সদাকাতুল ফিতর এটি আদায় করো দুটো উদ্দেশ্যে। এটি হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, যারা গরিব মিসকিন অসহায় আছে তাদের একটু খাবারের ব্যবস্থা হবে। এটা হচ্ছে তহারাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, যে রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে এটা রিকাভারি হবে। তা আমরা এই যে সদাকাতুল ফিতর আদায় করব, প্রথমে আপনি আমাদেরকে বলবেন যে সদাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব কোরআন এবং সুন্নাহর আলোকে, এরপর আপনি বলবেন আমরা কাদেরকে এটা আদায় করব। সদাকা শব্দের অর্থ দান, আর ফিতর শব্দের অর্থ হচ্ছে খোলা, যেটাকে আমরা বুঝি যে রমজান শেষ হওয়ার পর যখন শাওয়াল মাস উদিত হয় তখন আমরা এই যে রোজাটাকে ভাঙ্গি, এই ভাঙ্গার যে ত্রুটি বিচ্যুতি আছে তা থেকে ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। কারণ দেখুন, প্রতিটি বিষয়ই যখন গরিব অসহায় দুস্থদেরকে দেওয়া হয় তখন আল্লাহ তাআলাই পান। এক সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, আমি পানি চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, আমাকে তো দেওনি, তো আনতা রব্বুল আলামিন, তুমি তো রব, কিভাবে আমরা দিব? ওই যে পথের পাশে যে মানুষগুলো অসহায় দুস্থ, যারা না খেয়ে পড়ে রয়েছে, প্রতিবেশীরা ছিল, তাদেরকে যদি তাহলে তো আমি পেতাম। তাহলে এখানে দেখুন, এই সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্যটাই কিন্তু এটি। আপনি যেটি বলছেন যে এটি হচ্ছে তোহারাতুন লিস সয়েম, যে সয়েম রোজাদার ব্যক্তিদের দোষ ত্রুটি বিচ্যুতিগুলো সরানোর জন্য, দোষ ত্রুটি থেকে মুক্তি দেওয়ার জন্য এই ফিতরার ব্যবস্থা। আরেকটা হচ্ছে গরিব অসহায়দের খাবারের জন্য। এবং যারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দাহা ক্বাবলা সালাতে, যদি সেই সদকাতুল ফিতরটা ঈদুল ফিতরের নামাজের আগে যদি দেয় তাহলে ফাহিয়া মাকবুলাতুন, সেটা হলে সেই সদকাটা হচ্ছে কবুলযোগ্য। আর ওমান আদ্দাহা বাদাস সালাতে, আর যে ব্যক্তি নামাজের ঈদুল ফিতরের নামাজের পরে দিবে সেটা সাধারণ একটা সদাকাত, অর্থাৎ সেটা সাধারণ দানের মতন হবে। তাহলে আমরা কেনই বা দিব না? আর সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? অর্থাৎ যার মালিকের নেশাব হয়েছে। এখন মালিকের নেশাব বলতে আমরা যদি 7.5 ভরি স্বর্ণ, এখন তো এটার দামের ব্যবধানটা অনেক বেশি, আমরা 52.5 ভরি রূপো বর্তমান হিসাবে যদি বাজার দরে 70-75 হাজার টাকা আমরা ধরি, এই পরিমাণ যদি কার উপরে অর্থ থাকে সাংসারিক খরচের পর, তার উপরেই সদাকাতুল ফিতর ঈদুল ফিতরের দিন। এবং শবে সাদিকের আগ পর্যন্ত যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই কিন্তু তাকে সদাকাতুল ফিতর দিতে হবে। এবং যিনি অভিভাবক তার কিন্তু তার সকলের সদাকাতুল ফিতর দিতে হবে। হ্যাঁ, যদি সন্তান এবিলিটি থাকে, স্ত্রীর যদি এবিলিটি থাকে, যার যারটা দেওয়া সেটা উত্তম, তবে যিনি কর্তা থাকেন তারই দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো, যদি কেউ ওইভাবে না দেয়। এবং যদি একটা কাজের ছেলে বা মেয়ে সেও যদি অধীনস্থ থাকে, তারটাও কিন্তু দিয়ে দেওয়া এটি উচিত। এবং যদি শবে সাদেকের একটু আগেও যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তার কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দেখেন সদকাতুল ফিতরটা আমরা কি কি দিয়ে দিতে পারি। এখানে সদকাতুল ফিতর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস দিয়ে দিতেন: জব, খেজুর, তারপরে কিসমিস, পনির, এই 4টি জিনিস দিয়ে দিতেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্দিষ্ট করে দেন যে কতটুকু আমরা দিব। যেমন আমরা 2023 সালের দিকেও যদি তাকে সর্বনিম্ন কিন্তু 115 টাকা নির্ধারণ করেছেন। আমরা অবশ্যই এখনও আমরা কিন্তু হয়তো 115-20 এরকমই হবে, এবং সর্বোচ্চ 2640 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিভাবে? ওই যেটার পরিমাণ হচ্ছে, যদি একসা হচ্ছে 3 কেজি 500 গ্রাম, তাহলে এখানে যদি আমরা সেই হিসাব করে যদি খেজুরের হিসাব করি, কিসমিস, তাহলে কিন্তু বিত্তবান ব্যক্তিদের সেভাবেই দেওয়া উচিত। কিন্তু আমরা অনেকেই আছি ওই যেটা সর্বনিম্ন সেটি দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি না, এটি দিতে হবে যার যার এবিলিটি অনুযায়ী। আর যাদের এবিলিটি নেই, আল্লাহ রাসূল তাদেরকে অর্ধসা বলেছেন। তাহলে অর্ধসায় কতটুকু হয়? 1 কেজি 350 গ্রাম। তাহলে আমরা যদি এইভাবে যদি আমরা দেখতে পাই, তাহলে হিসাব করে দেখা যায় 115 থেকে 20 বা 25 বা একটু কম বেশি হতে পারে। এই জন্য আমরা সদকাতুল ফিতরটা আমরা হিসাব করে অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা কাকে দিব? আমরা দিতে গেলে অবশ্যই যারা একেবারে আমার নিকটাত্মীয় যারা রয়েছে, গরিব,
তাদেরকে এই সদকাতুল ফিতর দেওয়াটা সবচেয়ে উত্তম। অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আমরা তো মানুষ মাত্র 3 জন, তাহলে এই 500 টাকা বড় জোর হলো বা 600 টাকা, তা আমার কি বেশি দিলে কোনো ক্ষতি হবে? না। ওমান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, যে যত বেশি কল্যাণের কাজ করবে, বেশি বেশি দান করবে, ততই তার জন্য কল্যাণ হবে। কাজেই আমরা সেই আল্লাহর কোরআনের আয়াত হিসাবে আমাদের সদস্য সংখ্যা হিসাব করে আমরা আরও বেশি বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ আসলে কি এই সেমাই চিনি দেওয়া ভালো নাকি টাকা দিয়ে দেওয়াই ভালো? টাকা দিয়ে দেওয়াটা ভালো, তার সুবিধা মতন সে জিনিসটা কিনতে পারে। আর যদি কেউ মনে করেন যে আমি টাকাটা সে সঠিকভাবে ব্যবহার করবে না, তাহলে সেমাই বা পোশাক যদি কিনে দেয়, দুটিরই অপশন রয়েছে। তা আল্লাহ রাসূল তো সবসময় খেজুরটা দিতেন, কিসমিস পনিরের কথা বলছেন, তাহলে সেখানে আমরা কিন্তু বস্তু দেখছি। এখন আমরা টাকা দিচ্ছি, কিন্তু ওইটার প্রতি ওলামে ফোকাহে কেরাম ওইটার প্রতি গুরুত্ব দিয়েছেন যে গম দেওয়া বা চাল দেওয়া বা এই ধরনের খেজুর ইত্যাদি। কাদেরকে সদকাতুল ফিতরটা আদায় হ্যাঁ, কাদেরকে? আমরা আমাদের যারা গরিব, অসহায়, যারা ঋণগ্রস্ত, এদেরকে আমাদের দিতে হবে। মানে তার মানে যারা জাকাত পাওয়ার যোগ্য, এক কথায় যারা, হ্যাঁ চমৎকার আপনি বলছেন যে জাকাতের যেই খাতগুলো রয়েছে সেই খাত থেকে আমরা লিল্লাহ যে ফান্ড রয়েছে বা একেবারেই অসহায় দুস্থ যারা রয়েছে বেছে বেছে দেওয়া। ইন্নামাস সাদাকাতু লিল লিল ফুকারা ফুকারা ওয়াল ওয়াল মাসাকিন, মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল, যে 8টি খাত, কিন্তু 8টির 6টি আমাদের বর্তমানে যে চলছে সেভাবে বেছে বেছে আমরা সেই খাতগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মা বাবাকে কি সদকাতুল ফিতর আদায় করা না, যাবে? মা বাবাকে সদকাতুল ফিতর দেওয়ার কোনো সুযোগ নেই। মা বাবা ভাইকে তো দেওয়া নিঃসন্তান। যাবে। হ্যাঁ, ভাইকে দেওয়া যাবে, নিজ সন্তান, নিজ স্ত্রী, মা বাবা। কারণ মা বাবাকে তো লালন পালনের অধিকার আপনার, এটা ফরজ। তার মানে আমার উপরে যারা আছেন এবং নিচে যারা আছেন তাদেরকে দেওয়া যাবে না, ডানে বামে ভাই বোন, ভাই বোন চাচা, বা ফুফু, খালা খালু যারা রয়েছেন, চাচা, অর্থাৎ এক কথায় মা বাবা এবং নিজের সন্তান, স্ত্রী। এছাড়া যদি শ্বশুর শাশুড়িও যদি অসহায় হয় তাদেরকে দেওয়া যাবে, তবে স্ত্রী যদি সেটাকে একটু ইগনোর করে বা সেও তো আমার মা বাবা হিসাবে সমতুল্য, তবে দেওয়া যায়, এতে কোনো ক্ষতি নেই। যদি একটু তারা গরিব হয়, গরিব শর্ত হয় হলো তাহলে তাদের গরিব হতে তাদেরকে সেভাবে জাকাতের অর্থ দেওয়া যাবে, সদকাতুল ফিতরও দিতে কোনো দোষ নেই। আচ্ছা, সমাজের মধ্যে একটা বিষয় নিয়ে খুব মতবিরোধ চলতেছে যে এই যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা, এই ব্যাপারে আসলে শরিয়ার কি ফায়সালা? শরিয়ার ফায়সালা আমি একটু আগেও বললাম যে টাকার চেয়ে পণ্যটা দেওয়াটা সবচেয়ে উত্তম। কারণ আল্লাহ রাসূল 4টা জিনিসের কথা এখানে বলছেন। সেখানে কোনো দিরহাম বা রিয়াল বা এই ধরনের অর্থের লেনদেনের কথা আল্লাহ রাসূল বলেন নাই। আমরা এটাকে মডিফাই করে আমি যেটি বললাম যে আমাদের দেওয়ার সুবিধার্থে, যে ধরেন আমরা যারা এই ঢাকা বা শহর বন্দরে থাকি, গ্রামগঞ্জে যে আমাদের অসহায় রয়েছেন, তাদেরকে আমরা এই 2 কেজি 5 কেজি খেজুর দেওয়ার জন্য তো যাওয়া সম্ভব হয় না। অনেক সময় আমরা টাকা পাঠিয়ে দিয়ে বলছি আপনারা সেমাইটা কিনে নিন, টাকাটা দিয়ে দিলাম, পোশাক কিনে নিয়ে। না, এমনি মুসান্নফ ইবনে আবি শাইবা এবং বুখারীতে কিন্তু দিরহামের কথা আছে যে সাহাবায়ে কেরাম দিরহাম দিয়ে তারা সদকাতুল ফিতর আদায় করতেন। তো যদি সেই যুগে দিরহাম দিয়ে দেওয়া যায়, তো এই যুগে টাকা দিয়ে সেই দিতে যুগে বাধা কোথায়? এই জন্য বলছি অপশন অবশ্যই আছে, কিন্তু উত্তম হচ্ছে যে পণ্যটা দিলে এটা অনেক সময় আপনি দেখবেন গরিব অসহায়দেরকে আমরা ছোট করছি না, এরা অনেক সময় টাকা দেওয়ার পর তারা ভিন্ন খাতে সেটা জমা রাখে, ব্যাংকে রাখে, নিজেরা ভালো কিছু খায় না, মানে একটা জমানের একটা স্বভাব থাকে। এই জন্য একটা জিনিস যদি খাবারের একটা ভালো কিছু দেওয়া হয়, তাদের শরীরে একটা ক্যালোরি হলো, তাদের শরীরে একটা শক্তিবর্ধন আমরা একটা ব্যবস্থা করতে পারলাম। এই জন্য এটিও দেওয়া যায়, আর দিরহামের যে কথা বলছেন সেটিও দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ডক্টর মোর্শেদ আলম সালিহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সদকাতুল ফিতরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর এটি ওয়াজিব করে দিয়েছেন। নারী পুরুষ সবার পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহে সাদিকের আগে যদি কেউ জন্মগ্রহণ করে তারও সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহে সাদিকের আগে যদি কেউ মারা যান তাহলে তার সদকাতুল ফিতর আদায় করার প্রয়োজন হবে না। আমরা সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে অর্থ দিয়ে আমরা আদায় করতে পারবো, কোনো বাধা নেই। আমরা প্রায়োরিটি দিব আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। কারণ যদি আমি এদেরকে প্রায়োরিটি দেই তাহলে আমার ডাবল সওয়াব পাবো। এক হচ্ছে যে আত্মীয়তার সম্পর্কটি এটা বজায় থাকলো, আরেকটি হচ্ছে তাকে একটু হেল্প করা হলো, সহযোগিতা করা হলো। এই জন্য আমরা ফাইন্ড আউট করব যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কারা কারা গরিব আছে, এদেরকে যদি আমরা দিতে পারি এটি আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈদের আগে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দো জাহানের মালিক আল্লাহ।